মোবাইল বাস্তু। মোবাইল বাস্তু, মোবাইলের দেখুন 4টে ডাইরেকশন আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। বাস্তুর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এবং বাস্তুকে যেভাবে 16 ডাইরেকশনে ভাঙা যায়, মোবাইলকেও সেইভাবে ভাঙা যায়। আপনার মোবাইল আপনার কাছে সর্বদা থাকে, আপনি নিজে তাকে পরিচালনা করেন। আপনার টোটাল এনার্জি তার মধ্যে ইনবিল্ট। আপনার মোবাইল দেখে আপনার জীবনের কি কন্ডিশন, প্রেজেন্ট কি কন্ডিশন, কি চিন্তাধারা, তা টোটাল রিড করা যায়। এবং আপনার বাস্তুও রিড করা যায় এই মোবাইলের অ্যাপস, মোবাইলের পেজ, এভরিথিং দেখে। কারণ আমরা যে কুণ্ডলী পড়ি সেটাও গ্রহের এনার্জি, আমরা যে হাতে রেখা পড়ি সেটাও গ্রহের এনার্জি। আর আপনার গ্রহের এনার্জি থাকে আপনার মাইন্ডের সাবকনসিয়াস পার্টে, আর আপনি মোবাইল পরিচালনা করেন আপনার সাবকনসিয়াস মাইন্ড দিয়ে। মোবাইল থেকে বাস্তু এবং মোবাইল থেকে বাস্তু ঠিক করা রেমেডি বা মোবাইল ডাইরেকশন ওয়াইজ অ্যাপ সাজিয়ে জীবনের পথ সুগম করা সম্ভব। মোবাইলের বা বাস্তুর যেভাবে ডাইরেকশন করা হয় সেভাবেই কিন্তু টোটাল করা হয়, এবং কোন অ্যাপ কোন দিকে শ্যুট করবে না করবে টোটাল পসিবল। সাধারণভাবে বিভিন্ন জিনিস আমরা দেখি বা করি, কিন্তু মোবাইল যে জিনিস বোঝায় তাতে দেবদেবীর ফটো রাখাটা ঠিক না। আমরা রাখি, কিন্তু রাখাটা সবার জন্য ঠিক না। আর রাখলেও অনেক কিছু চিন্তাধারা করে রাখতে হয়, কারণ সেই প্ল্যানেট কেমন আছে, কি ব্যাপার। মোবাইল হচ্ছে রাহু, মোবাইল হচ্ছে আমাদের কমিউনিকেশন, সেই জায়গায় সেই প্ল্যানেটের অবস্থানটা কেমন, অনেক কিছু জিনিস বিচার্য বিষয়। জীবনের প্রত্যেকটা পার্টকে আপনি রেমেডি হিসেবে ইউজ করতে পারেন, আবার প্রত্যেকটা পার্ট থেকে আপনি প্রেডিকশন করতে পারেন। দেখার পদ্ধতি ভিন্ন, কিন্তু রুল এবং দৃষ্টিভঙ্গি সব জ্যোতিষের।